শাস্ত্রজ্ঞায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অভিধপদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তয়ে। আজ আমরা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে এই আসন থেকে আজ আমরা শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে হৃদয় দেবতাদের বৈঠকখানা। হৃদয় হল অন্তর বৈঠকখানা। এই যে বৈঠকখানা, এই আপন হৃদয়ে, এই যে আমাদের যেখানে যে অতিথি, কোন অতিথি কাকে আহ্বান করেছে, সেই অতিথি দেব ভাব, সেই অতিথি আজ ধ্যান অনুভবের মধ্য দিয়ে সেই পরমাংশ স্বয়ং তিনি আজ যেন তার দুয়ারে আমরা অতিথি। আজ হৃদয় খুলে দিয়ে মনকে প্রস্ফুটিত করে তুমি আসবে বলে আজ আমাদের আহ্বান করেছ। হে যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ, আজ তোমার সম্মুখে এই ধ্যান, আজ হৃদয়ের মধ্যে যেন এক অন্তর্যামী নাড়া দিচ্ছে হৃদয়ের মণিকোঠায়। তখন যেন মনে হচ্ছে আজ সেই ধ্যান ও শক্তি আজ শরীরের মধ্যে সেই বিকাশ করবে। তাই না সেই কবির কথা মনে পড়ছি, হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। কি আসবে? কার বৈঠকখানা? এই তোমার বৈঠকখানা। এই তো ঠাকুরের শ্রীমুখের সেই ভাবনার ভাষার এক পদ্ম। এই হৃদয় বৈঠকখানায় যদি ভক্ত তার ভগবানকে যখন আহ্বান করবে, তার সেই ইষ্ট দেবতাকে কখনো তার সেই সকল শক্তির মধ্য দিয়ে, জপের মধ্য দিয়ে, কখনো ধ্যানের মধ্য দিয়ে, তারপর তার সেই ঢেউ আসবে এই শরীরে। ধ্যান এসে জন্মে আপন হৃদয়, প্রকাশিত হবে সেই দীপ্ত আলো শিখা। আমার মধ্য তোমার আলো, আমার মধ্য তোমার আলো। তবে আমাদের এই আলোয় আলোকিত হতে হলে আমাদের ধীর স্থির মন নিয়ে বসতে হবে। সেই যে দেবাদিদেব মহাদেব যেমন বসেছেন পদ্মাসনে, তখন তার সেই প্রভু দেবাদিদেব মহাদেবের রূপ যখন আমরা দেখি সেই মূর্তির মধ্যে, তখন কি দেখি? তখন দেখি সেই সর্পরাজ, কখনো তার কোন এক
সুন্দরভাবে মস্তকের উপর, কখনো তার হাতে, কখনো গলায়। সেই হলো রূপ। আমরা বলি না, ঠাকুরের ভাবনায় সেই যে কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, এই তার এক রূপ। কুলকুণ্ডলিনী যখন যোগীদের মধ্যে ধীরে ধীরে বিকশিত হয়, তখন সেই সর্পের মতো ঠিক এঁকে বেঁকে সেই ঊর্ধ্বগামী হয়। তখন কি হয়? এই যে শরীরের যে ধারা, শরীরের যে সকল ধারার শক্তি উপর দিকে ধাবিত হয়, ঊর্ধ্বগামী হয়, তখন সেই স্রোতের বিপরীত দিকে সেই তো ধ্যান। যদি আমরা সেই গড্ডালিকায় গা ভাসিয়ে দিই, তাহলে তো সে পথ পাব না। সেই পথের জন্য আমাদের ঠিক উল্টো দিকে, যেমন সাঁতার কাটতে কাটতে ঢেউয়ের মধ্য দিয়ে অনেক মানুষ ভেসে যায়, অনেকে গা ভাসিয়ে দেয়, আবার কেউ কেউ সেই উজানির দিকে এগিয়ে আসে। তার বিপরীত দিকে উঠে আসা এই সংসার সমরাঙ্গনে মানুষ যে সদা সর্বদা ভোগ বিলাস সমস্ত কিছুর মধ্যে নিজেকে ভাসিয়ে চলেছে। কোথায় তার সেই ঈশ্বর তত্ত্ব? কোথায় তার সেই অধ্যাত্ম বোধ? এই বোধকে নিয়ে আসতে অন্তর্যামী হতে হবে, অন্তরে ফিরে আসতে হবে, নিজের আপন দেহ নিকেতনে ফেরা। সারাদিন অনেক লোক কর্মবোধের মধ্যে থাকতে থাকতে এইবার যখন সময় আসলো, তখন সেই অন্তর্দৃষ্টির দিকে চেয়ে দেখো, তখন যেন মনে হয় সেই অন্তরের ভাবনা, তখন সেই ভগবান শ্রীরামকৃষ্ণের সম্মুখে বসুন আর আপনি আপনার ইষ্ট দেবতার সম্মুখে বসুন। তখন মন যেন বলবে, অন্তর মম বিকশিত করো, অন্তর তরহি নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করহি, জাগ্রত করো, উদ্ধত করো, নির্ভয় করহি, মঙ্গল করো, নিরলস নিঃসংস করহি। তখন সেই হৃদয়ের যে ভক্তির পথ, ভক্তির যে বৈঠকখানা, সেই বৈঠকখানা তখন খুলে যাবে। কে আসবেন সেই ইষ্ট দেবতা,
সেই ধ্যানের মধ্যে, সেই যোগের মধ্যে, সেই কল্পনার মধ্যে, সেই ভাবনার মধ্যে আর ঠাকুরের সেই গুণগুলি তখন মনে পড়বে। এই বিশ্বে তখন আমরা সবার মধ্যে তাঁর দৃশ্য। যারা স্বয়ং কৃষ্ণের অনুগামী, সত্য প্রকাশিত তার হৃদয়ের মধ্যে, তখন সে দেখবে সকল প্রাণ অনুভবের মধ্যে সেই স্বয়ং কৃষ্ণের রূপ। তার যে শত্রু, মিত্র, অসৎ, সৎ সকলের মধ্যে তখন সে দর্শন করবে সেই ভগবান বিষ্ণুর রূপ। আর যারা সেই শ্রীরামচন্দ্রের পাদপদ্মে নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের ইষ্ট দেবতা ভেবেছে, তারা তখন দেখবে সেই ভগবান শ্রীরামকৃষ্ণ আর রামচন্দ্র তাকে দর্শন করবে। মানুষের মধ্যে সেই তখন চিন্তার বিকাশ। কারোর মধ্যে ঝগড়া বিবাদ, কোনোভাবে তার কোনো মানুষের প্রতি অভিযোগ না। সে আমার প্রিয়, সে আমার আপন, সে আমার নিজের। তার শক্তিতে, তার ভাবনায় আমরা যে কোনো মানুষের সম্মুখে এমনও হয়েছে যে একটা মুহূর্তের বাণী তার কাছে ভগবান রূপী একটি ভাষা এসে উপস্থিত হলে তখন থেকে তার মধ্যে সেই প্রদীপ জ্বলে উঠবে। যদিও এমন সাধু সন্ন্যাসী যার মধ্যে দীপ্ত আলোর প্রকাশ, সেই আলোর মধ্যেও কখনো কখনো তারা ধ্যানী যোগী, কখনো বিস্মরণ হয়ে যায়। আবার তখন হঠাৎ কারো কাছে সে যখন কোনো পথের দিশা পায়, তখন তার মধ্যে এক দীপ্ত আলো আবারও জ্বলে ওঠে। গতকাল যেমন আমরা শ্রবণ করলাম সারা বিশ্বময় সেই পরম সন্তান শ্রীরামকৃষ্ণের যে বড় প্রিয় স্বামী বিবেকানন্দের তার কথার একটা সামান্য উদাহরণ মনে পড়ছে। তোমাকে ফিরতে হবে সবসময় তোমার অন্তরে এবং তোমার সাহসিকতার দিকে। যদি না সাহস এই সাহস যদি অবলম্বন আমরা করতে না পারি, তাহলে এই ধ্যান আরো বেশি গভীরতার মধ্যে প্রবেশ করা দুষ্কর। সেখানেও সাহস চাই। অনেক রকম স্বামীজির সেই সাহসিকতার কথা আপনারা শুনেছেন। একবার স্বামীজি দেখলেন যে তিনি তো পরিব্রায় লোকের মতো ঘুরে চলেছেন, সারা ভারতবর্ষকে প্রদক্ষিণ করছেন। সারা ভারতবর্ষ তার সেই প্রিয়,
তার অন্তরে তার রূপ, তার হৃদয়ের বৈঠকে, সেই বৈঠকখানা তিনি যেন ভারতবর্ষকে আলিঙ্গন করেছেন। এমন একদিন স্বামীজি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, পাহাড়ি অঞ্চল, সেখানে দেখা যাচ্ছে দূরে তিনি তার হাতের লাঠিটি নিয়ে সেই গেরুয়া বসন পরে এগিয়ে চলেছেন। এই গল্প শিশুরাও খুব ভালোবাসে। তার যখন এগিয়ে চলেছেন তখন দেখছেন যে একদল হনুমান তার পিছনে ধাওয়া করেছে। স্বামীজি তখন দেখলেন এতগুলো হনুমান একসঙ্গে আসছে, এতে জীবন সংশয় হয়ে আসবে। কখন সেই তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে গায়ের উপর কে জানে। তো স্বামীজি প্রথমে একটু ছুটে এগিয়ে চলেছিলেন, আর সব হনুমানগুলো তার পিছু পিছু দৌড়াচ্ছিল। এমন সময় এক পথিক তাকে বলছেন, স্বামীজি আপনি আপনি দাঁড়ান, আপনি ওদের প্রতি রুখে দাঁড়ান, দেখুন। তারপর তো স্বামীজি সেই বাণী, সেই আশ্বাস তার মধ্যে আরো দীপ্ত আলোর মতো জ্বলে উঠল। স্বামীজি তখন ঘুরে দাঁড়ালেন তার সেই হাতের লাঠিটি নিয়ে। ব্যাস, তারপর দেখা গেল কিছুক্ষণ বাদে সব হনুমানগুলো ল্যাজ নিয়ে গুটিয়ে ফিরে গেল। সেই যে শক্তি এক মুহূর্তে তার যে অন্তরের মধ্যে যে বিকাশ হচ্ছিল, সেই শক্তি তাকে এই দীক্ষা দিয়ে দিল আর একবার যেন। ভক্ত হৃদয় যে বৈঠকখানা, সেখানে সর্বদা তিনি তাকে স্মরণ করে তিনি তখন এগোলেন। ব্যাস, সকলে দূরে চলে গেল। এরকম ভাবে জীবনের যে কোনো সময় কোনো এক বিপদ আসতে পারে, কিন্তু প্রকৃত ভক্ত যারা, তাদের হৃদয় কখনো টলবে না, টলে না। তারা জানে আমাদের সেই শক্তি, অটল বিশ্বাস তিনি আছেন, তিনি আছেন সর্বদা এই হৃদয়ের মধ্যে। কবি তার ভাষায় বলেছেন না, এই হৃদয় হচ্ছে আসল আসল সেই বৈঠকখানা। এখানেই তিনি, তার আসা, তার বসা, তার স্থান। আমরা গৃহে আসন পাতি ঠাকুরের জন্য, সে আসন যেন স্পর্শ করে থাকে আমাদের, যে তিনি সেই আসনে রয়েছেন, হৃদয় আসনে। আমরা এমনও দেখেছি কঠিন কাজে এগিয়ে চলেছেন সাধারণ মানুষ, তাঁর হৃদয়ে তখন যদি সে ঠাকুরকে, ত্রিশক্তিকে, সেই ত্রিধারাকে, শ্রীরামকৃষ্ণ সারদা মা স্বামীজিকে স্মরণ করেন, মা মা তুমি আমার সঙ্গে যাবে, ঠাকুর তুমি আজ আমার সঙ্গে থাকবে,
চলো চলো, এই যে আপনার আকুতি, আপনার অটল বিশ্বাস, এ আপনার হৃদয় যে বৈঠকখানা, তিনি থাকবেন সেখানে। কারো স্থান নেই, আপনার গুরুদেব ভিন্ন। তিনিই তো সেই অখণ্ড মঙ্গলকার ব্যক্তম জৈনং জড়াচরম তৎপাদং দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আপনি তখন আপনার হৃদয় স্পর্শ করে তাঁকে স্মরণ করলেন। তিনি তো রয়েছেন এই মহাবিশ্বের সকল জায়গায়। অখণ্ড মঙ্গলকার ব্যক্তম যেনং চরাচরম, তিনি এই মহা বিশ্বে চরাচরে তিনি, অর্থাৎ আমার হৃদয়, আমার বৈঠকখানা, ভক্তের বৈঠকখানা কখনো খালি নয়। তিনি আছেন। তাকে জাগিয়ে তুলতে হবে। এই তো মনুষ্যত্ব বোধ। কখনো চিৎকার নয়, কখনো অশুভ উল্লাস নয়। তিনি আছেন। তিনি যখন আছেন তখন আমাকে শান্ত হই, স্তব্ধ হই, ধীর স্থির ভাবে তার সেই অন্তর্যামীর সেবা। সে আত্মা চাইছে তুমি থাকো। হৃদয়ের মধ্যে কোনো কলুষিত ভাব না, কোন অসৎ কর্ম করব না। এই হৃদয় তার, তিনি আছেন। আমার দেহে সেই স্বয়ং নারায়ণ রবি, তিনি সেই শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে তিনি আমার হৃদয় উপস্থিত। তাকে সেবা করা, তাকে তার ভক্তিতে শান্ত করা, তাকে যুক্ত করে রাখা, তার যেন কোনো রূপ, কোনো কষ্ট বোধ না হয়। তাই তো দেবী ভবতারিণী ঠাকুরকে কথোপকথনে, ভাবনায় মা বলছেন, গদাই, এই তো আমি বাবা, তোর কাছে রয়েছি, তুই আমাকে খুঁজে বেড়াচ্ছিস বাবা, আমি তো তোর সঙ্গেই রয়েছি। এই হৃদয়, তোর হৃদয়ের মধ্যে। তখন ঠাকুর ভাবলেন, মা রয়েছে, একবার দেখা দে মা, একবার দেখা দে। যুগ যুগান্তর ধরে তোর সাথে রয়েছি, তুমি এসেছো হৃদয়, এখনো দেখা দাওনি, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হে জগত্তারিণী, মহাবিশ্বের কল্যাণী, মানবের কল্যাণী, প্রতি মানবের ভক্তি, ঋষি যোগীর হৃদয় তুমি। তুমি সকল বৈচক্ষণায় তুমি আছো। অথচ মানুষ অতিমানির ভয় ভাবছে, আমার মধ্যে বোধহয় কেউ নেই, আমার মধ্যে বোধহয় ওই একটা অশুভ ভাইরাস প্রবেশ করেছে। না, এগোতে পারে না।
তিনি রয়েছেন। সকল শক্তি আধার তিনি যুক্ত হয়ে রয়েছেন। ভয় করুন, ভয় করবার কোনো সুযোগ নেই। তাঁকে স্মরণ করুন, তিনি রয়েছেন। তবু আমরা দূরে দূরান্তে তাকে খুঁজে বেড়াচ্ছি, কখনোই না। তাই না কবি বলছেন যে তুমি কোথাও তাকে খুঁজে বেড়াও, তোমার হৃদয় মন্দিরে তিনি রয়েছেন। কে কে তুমি খুঁজিছ জগদীশের ভাই, আকাশ পাতাল জুড়ে? কে তুমি ফিরেছ বনে জঙ্গলে? কে তুমি পাহাড় জুড়ে? হায় ঋষি দরবেশ, বুকের মালিকে বুকে বেঁধে তুমি খোঁজো তারি দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা বাঁধেছি, তুমি আছো চোখ বুঝে, স্রষ্টারে খোঁজো আপনারে দেখো। সেই হৃদয় তিনি রয়েছে। সকল সৃষ্টি আজ মানুষের দ্বারা, মানুষের বাক্য বলে, ভক্তির শ্রদ্ধার দ্বারা, ভক্ত হৃদয়। তো আমার বৈঠকখানা তো ঠাকুরের আশ্রয়। তিনি এসেছেন, তিনি এসে যুক্ত হয়েছেন এই ধ্যান মুহূর্তে। যখন তোমার এই যোগদীপ্ত বজ্রাসনে বসে যখন দর্শন করছো, তিনি হৃদয়ে রয়েছেন, তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা ভাবি তিনি কোথায়, তিনি কোথায়, তিনি রয়েছেন। সকল শক্তির পথ তিনি, তিনি সেই উৎসারিত আলো, তিনি সেই প্রভাতের শক্তি। তোমার মধ্যে তার গৃহ, তার বাস। তোমার বৈঠকখানায় যে আসন পাতা আছে, যে অপূর্ব সুন্দর করে ঠাকুরের আসন পেতে রেখেছ, সে আসন কখনো খালি নয়, সেখানে তিনি রয়েছে। তোমার ধ্যান মন্দিরে তিনি এসে উপস্থিত হন। তোমার সকল ভক্তের বৈঠকখানায় তাঁর স্থান, আমার হৃদয়। তাই আজ সকল শ্রোতা মণ্ডলীকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই, যারা তার হৃদয় খুঁজে দেখতে পেরেছেন, যারা এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই চ্যানেল থেকে যারা শ্রবণ করছেন, তাদেরকে বলবো আপনাদের ভাষা ওই কমেন্টে লিখবেন। আপনাদের ওই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এতে আপনাদের কোনো ভয় নেই, কোনো খরচ নেই। আরেকটি মানুষ আপনার কাছ থেকে শুনবে, জানবে, প্রকাশ করবে যে তার হৃদয় বৈঠকখানায় তিনি আছেন। এইটুকু বলে সকলকে আমি আমার প্রণাম ভালোবাসা জানিয়ে প্রতিদিনের শ্রীরামকৃষ্ণ এই বেদান্ত মঠের ধ্যান অনুভব থেকে এখানে শেষ করছি। ঠাকুরকে প্রণাম জানাই। তং রামকৃষ্ণং শিরসা নমামি, তং রামকৃষ্ণং শিরসা
নমামো তং রামকৃষ্ণং শিরসা নমামো। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।